নমস্কার, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের মেনুতে ছিল চিচিঙ্গা আলুর সর্ষে বান্না, আর ছিল আলু আমসুটা বেগুন দিয়ে বেসন বড়ার ঝোল আর ভাত। প্রথমে উনুনটাকে ধরিয়ে কড়াটা বসিয়ে দিলাম, তারপর একটু তেল দিয়ে চিচিঙ্গা আলুকে হালকা একটু নুন দিয়ে নাড়তে লাগলাম। একটু চাপাও রেখেছিলাম। চিচিঙ্গা আর আলুটা এইরকম ভাজা ভাজা হয়ে আসার পরই দিলাম বান্না জল ঢেলে, মানে সরষা বান্না আর কি। হলুদ, লঙ্কা গুঁড়ো, বাটা লঙ্কা এবং অল্প একটু জল সবই ছিল তার মধ্যে। কিছুক্ষণ এই অবস্থায় চাপা দিয়ে রাখলাম সেদ্ধ হওয়ার জন্য বান্নাটাকে, তারপর খুলে নামিয়ে রাখলাম। কড়াইতে আবারও একটু তেল এবং সমুড়া দিলাম। কুচনো পেঁয়াজ আর টমেটো হালকা একটু নুন দিয়ে ভালো করে নাড়িয়ে ভেজে নিলাম। তারপর নামিয়ে রাখা তরকারিটাকে ঢেলে দিলাম ওর মধ্যে। এটাকে বলা হয় সমুড়া দেওয়া বা তরকারি সমুড়ে নেওয়া। ব্যাস, আমার চচ্চড়ি রান্না কমপ্লিট। এরপর বেসন বড়াগুলোকে ভেজে নিচ্ছিলাম। কড়াইতে একসঙ্গে অনেকগুলো বেসন বড়া দিয়ে দেওয়ার কারণে উল্টাতে একটু অসুবিধাই হচ্ছিল। তারপর উল্টিয়ে নিলাম। অন্যদিকে কারেন্টের ওভেনে ভাত চাপিয়ে দিলাম। তারপর কড়াইতে তেল আর সমুড়া দিয়ে কাঁচা আলু হালকা নুন দিয়ে ভালো করে ভেজে নিলাম। সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য চাপাও দিয়ে রেখেছিলাম এটা। তারপর বান্না জল দিলাম ঢেলে, মানে সরষা বান্না, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, তার সাথে চুকুটে রাখা তেঁতুলের জলও দিলাম। দেওয়ার কথা ছিল আমসুটো, কিন্তু না থাকার কারণে তেঁতুল দিয়েই চালালাম। খেতে কিন্তু মন্দ হয়নি। তারপর দিয়ে দিলাম কাঁচা বেগুনগুলোকে। তারপর একটু চাপা দিয়ে দিলাম। এইদিকে দেখি ভাতও হয়ে এসেছে। চাপা খুলে তরকারিটা দেখলাম অনেকটাই জল মরে গেছে। তাই তাড়াতাড়ি করে বেসন বড়াগুলো, যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, সেগুলো ওর মধ্যে দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলাম। ব্যাস রেডি। এই তরকারিটা দিয়ে আপনি এক থালা ভাত আরামসে খেয়ে নিতে পারবেন দুপুরবেলা। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ। শুভরাত্রি। সবাই ভালো থাকবেন। টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।